বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি বন্ধন মিডিয়ার মোহাম্মদ গোলাম মাওলা বলছি। আপনারা দেখছেন আমাদের ইউটিউবের চ্যানেলে। যারা যারা আমাদের ইউটিউব চ্যানেলে দেখতেছেন সকলকে আমি ধন্যবাদ ও শুভেচ্ছা জানিয়ে আজকের মতো এখানে আমরা শুরু করছি। গতকালকে আমরা ছিলাম 13তম পর্ব, আজকে আমাদের 14তম পর্ব, যেটা বন্ধন মিডিয়া, আস্থার অপর এক নাম। অনেকে যাদের বন্ধা, বিধবা, ডিভোর্সি তাদেরকে নিয়ে কথা বলছি। যারা বন্ধা, বিধবা, ডিভোর্সি, যাদের ছেলে সন্তান হবে না তাদেরকে নিয়ে কথা বলছি। আজকে আমাদের 14তম পর্ব শুরু হলো। গতকালকে গেছে 13তম পর্ব, আজকে আমাদের 14তম পর্ব শুরু হলো। আর গতকালকে আমাদের পরশুদিন আমাদের দুইটা বিয়ার সম্পন্ন, গতকালকে আমরা ভিডিও দেখেছেন, একটা দুপুরে একটা রাত্রি, দুইটাই বিয়ার সম্পন্ন করেছি আমরা। একটা বাইরের ছেলে, একটা হলো দেশের ছেলে, এই দুইটারই সম্পন্ন করেছি। আপনারা ভালোভাবে দেখছেন। এইভাবে কন্টিনিউ জানি আমরা কাজ করতে পারি। আমাদের জন্য সকলে দোয়া করবেন। আমি আপনাদের জন্য দোয়া করি যাতে আপনাদের সকলের কাজ আমি ঠিক মতো করে যেতে পারি। জোড়া জানি সবার মিলেই যেন সবার মুখে যেন হাসি ফুটাইতে পারি, এটি আমার কামনা, আর কিছুই না। টাকা পয়সা আজ আছে কাল নেই, কিছুই নেই। টাকা পয়সা অর্থ সম্পদ আজ আছে কাল নেই। আজকে এখন কথা বলতেছি, 5 মিনিট পরে আমি কথা বলতে পারবো বা দুনিয়াতে থাকবো, এটা কোনো গ্যারান্টি নেই। কাজে আমরা সততার সাথে কাজ করেছি, সততার সাথে সকলেই আমরা কাজ করার চেষ্টা করব, যাতে ফাঁকিবাদ করে চালাকি কেউ না করেন, কেউ মোবাইল নাম্বার নিয়ে গোপনে বিয়ে শাদী না করেন, এরকম জানি কেউ ভুল না করেন। আমরা সততার সাথে সবাই কাজ করার চেষ্টা করব। আসসালামু আলাইকুম। আজকে আমাদের ভিডিওতে হবে কাপাসিয়ার গাজীপুর একটি মেয়ে, 88-তে জন্ম, মেয়েটা 5 ফুট 4 ইঞ্চি হাইট। মেয়েটা যেমন দেখতে এমন সুন্দর, তার কোনো ছেলে সন্তান হবে না। মেয়েরা অত্যন্ত ভদ্রনম্র। তার ছেলে সন্তান না হওয়ার কারণেই স্বামী সংসার থেকে আসতে বাধ্য হয়েছে। আসলে আমাদের এখানে বন্ধন মিডিয়ার মাধ্যমে কাজ করে ইনশাল্লাহ সবাই আরাম পাবেন। আমরা ভালো ভালো মেয়েদের কাজ করি, ভালো ভালো ছেলেদের কাজ করি, যাদের কোনো দুর্নাম নাই, বদনাম নাই, যারা স্বইচ্ছাকৃতভাবে কেউই কোনো ভুল করে নাই, যারা মনে করেন যে যাদের ছেলে সন্তান হয় নাই তাদেরকে কিছু করণীয় নাই, আল্লাহর তরফ থেকে হয়তো তাদের ছেলে মেয়ে হয় নাই, এই জন্য তাদেরকে বসায় রাখলে হবে না। এমন একটা ছেলে দরকার, যে সমস্ত ছেলেদের 2টা বা 3টা বাচ্চা আছে বা একটা বাচ্চা আছে, তার ওয়াইফ মারা গেছে, এদের জন্য এই সমস্ত মেয়েদেরকে অত্যন্ত জরুরি। এবং তাদের এখন দরকার শুধু বন্ধুর মতো চলে থাকা। একটা বন্ধু যেমন পাশে থাকলে যেরকম ভালো মন্দ বোঝা যায়, ভালো মন্দ একজনেরটা একজনে বুঝবেন, ঠিক তদ্রুপ আমাদের এই কেউ এরকমই একজন বন্ধু হয়ে তার বিপদে আপদে জাপাইয়া পড়বেন। মেয়েও ছেলের জন্য করবেন, ছেলেও মেয়ের জন্য করবেন। কারণ ভুল বা মাঝে মাঝে ভুল করে থাকেন, কিন্তু দ্বিতীয়বার কেউ ভুল করার চেষ্টা করবেন না। প্রথমবার হয়তো ভুল করতে পারেন, দ্বিতীয়বার কেউ ভুল করবেন না, যাতে সুন্দরভাবে বাকি জীবনটা কাটাতে পারেন, সংসার করতে পারেন। এই জিনিসটা সবাই খেয়াল রাখবেন। তারপরে মেয়েটা হলো 13 নম্বর সেক্টরের বাড়ি, 1999-তে জন্ম, 5 ফুট 3 ইঞ্চি হাইট, তারও একই অবস্থা। যদি কোনো ভালো ছেলে থাকেন বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করবেন। আপনার একটা বা 2টা বাচ্চা থাকলেও তার কোনো আবৃত্ত নাই, বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে ইনশাল্লাহ সুন্দর ভালো ভালো মেয়ে আছে, ভালো ভালো ছেলেও আছে। আমাদের কাছে মেয়ে আছে, ছেলেও কিন্তু আছে। আপনারা আমাদের সাথে ছেলের পক্ষে যারা আছেন যোগাযোগ করবেন। যেমন এই যে একটা কুষ্টিয়ার মেয়ে, 5 ফুট 5 ইঞ্চি হাইট, মেয়েটা আমার হাতে বিয়ে দিয়েছিলাম। ছেলেটা অসুস্থতা কেউই জানে না, ছেলেদের অসুস্থ। ছেলে ঢাকা ইউনিভার্সিটিতে পাস করার পরে ছেলেটা প্রায় গ্রামীণ ফোনের ম্যানেজার হিসেবে জয়েন করেছে, ম্যানেজারই আছে এখনো বর্তমানে। ছেলে 3 লক্ষ টাকার মতন স্যালারি পায়, কিন্তু লাভ হবে কি? তার তো অসুস্থতা, তার তো শারীরিক অসুস্থ কারণে সে বিয়ে করতে পারবেন না জীবনে। ডাক্তার নিষেধ করেছেন, তারপরে সেই মেয়েটাকে বিয়ে করেছিল। কিন্তু মেয়ের কোনো দোষ নাই, মেয়ের কোনো ত্রুটি নাই। ছেলের কারণে আজকে মেয়েটা অসহায় অবস্থা আছে। এখন মেয়ের বাবা ছিলেন এলজিডির বড় অফিসার ছিলেন, কুষ্টিয়ার মধ্যে নাম করা উনি একজন অফিসার ছিলেন। সে অফিসের মধ্যে কাজ করতেছেন, চলাকালীন তার এই হঠাৎ করে স্ট্রোক করেন। এখানে ঢাকা আসার আগে তার মৃত্যু হয়ে যায়। এই মেয়েটা বাবা নাই, মা আছে, 1 ভাই আছে, 2 বোন, 1 ভাই, 1 বোন আছে লন্ডনে, ওইখানে বিয়ে শাদী হয়েছে লন্ডনের ছেলের সাথে। আর এই মেয়েটা সবার বড়, তার এই দুর্ঘটনা হয়েছে। যদি কোনো ভালো ছেলে থাকেন, এত সুন্দরী মেয়ে, ভদ্র মেয়ে, নামাজি মেয়ে, বাংলাদেশে এমন সুন্দরী মেয়ে খুব কম দেখেছি আমি। বাস্তবতা যদি দেখেন আপনি আশ্চর্য হয়ে থাকবেন যে মেয়েদের রূপ আল্লাহ এরকম ভাবে দিতে পারে, কিন্তু তার ভাগ্যের কি পরিহাস।
তার স্বামী সংসার করতে পারলো না, স্বামী অসুস্থতার কারণে আসতে বাধ্য হয়েছে। আসুন আমাদের বন্ধুদের মাধ্যমে যোগাযোগ করলে এরকম ভালো ভালো মেয়ে পাবেন। তারপরে মেয়েটা 86-তে জন্ম, পাসপোর্ট 3 ইঞ্চাই, তারও একই অবস্থা, মেয়েটা সংসার করতে পারে নাই। তার ছেলে সন্তান না হওয়ার কারণে যদি কোনো ভালো ছেলে থাকেন, এত সুন্দর মেয়েটা, ভালো যদি ছেলে থাকেন বন্ধুদের মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন। তারপরে মেয়েটা আরো সুন্দর, 91-তে জন্ম, পাসপোর্ট 7 ইঞ্চাই, নিজের ফ্ল্যাট আছে, মেয়ের নামে, স্থানীয় ঠিকানা হলো গাজীপুরে বাড়ি। মেয়েটা অত্যন্ত ধার্মিক এবং নামাজি এবং ভদ্র নম্র একটা মেয়ে। যদি কোনো ভাই তাকে সদরে গ্রহণ করেন, ভালো একটা মেয়ে পাবেন। ছেলে সন্তানের সেবার জন্য বলতে হবে না মেয়েটাকে। মেয়েটা অত্যন্ত বংশীয় মেয়ে, তার কোনো চাওয়া পাওয়া নাই, শুধু একটা ভালো মানুষ চাচ্ছেন ছেলে সন্তান, তাহলে তার কোনো আবৃত্ত নাই, সে সদরে গ্রহণ করে নিবে। তারপরে মেয়েটা সিনিয়র ম্যানেজার, বাংলা লিগে চাকরি করেন, অত্যন্ত ভদ্র নম্র একটা মেয়ে, উজ্জ্বল ভরসা মেয়েটা। যদি তার জন্য কোনো ভালো ছেলে থাকেন, আপনার 2টা বা 3টা বাচ্চা আছে, তার কোনো আবৃত্ত নাই, বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবে। তারপরে মেয়েটা নড়ালের মেয়ে, মেয়েটা দেখতে অত্যন্ত ভালো, মেয়েটা সংসার করেছে প্রায় 10-12 বছরের মতন, ছেলে সন্তান হয় নাই। যদি কোনো ভালো ছেলে থাকেন, আপনার ছেলে সন্তান দরকার নাই। নড়ালের মেয়েটা অত্যন্ত শান্তশিষ্ট একটা মেয়ে, ভালো ছেলে থাকলে বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করবেন। আপনার 2টা বা 3টা বাচ্চা তাহলে তার কোনো আবৃত্ত নাই। তারপরে মেয়েটা হলো আমাদের উত্তরখানের মেয়ে, 83-তে জন্ম, মেয়েটা হলো উত্তরখানের মধ্যে খুব মাসুদ একটা, সে কোনো ধার্মিক নামাজি এবং ডান দিকে বাম দিকে কোথাও তাকার নাই, অত্যন্ত ভদ্রনম্র। তার একটা চাওয়া পাওয়া যে আমি বিয়ে পাস করেছি, আমি সংসার করেছি 13 বছর 14 বছর, কিন্তু ছেলে সন্তান হয় নাই, কারণে আমি আজকে এখান থেকে বঞ্চিত হয়েছি। বরানিতে ভালো বিয়ে হয়েছিল, তাদের জামালপুরে অরিজিনাল বাড়ি, দক্ষিণখানে তার ফ্ল্যাট আছে। যদি কোনো ভাই তাকে সাদরে গ্রহণ করতে পারেন, সে তার বয়স যেহেতু 45 হয়ে গেছে, যদি কোনো ভালো ছেলে থাকেন, আপনার ছেলে সন্তান বড় হয়ে গেছে, বিয়ে সাথে হয়ে গেছে, যার যার ভাবে আছেন, আপনি তাকে নিয়ে একা সংসার করবেন বাকি জীবনটা। আমি বয়স 60 বা 65 হলে তার কোনো আবৃত্ত নাই। বন্ধন মিডিয়ার মাধ্যমে যদি যোগাযোগ করেন, ইনশাআল্লাহ এই মেয়েটাকে যদি সাদরে গ্রহণ করেন, বন্ধুর মতন বাকি জীবনটা কাটাতে পারবেন। তার কোনো চাওয়া পাওয়া নাই, শুধু একটা ভালো মানুষ চাওয়া পাওয়া। আর ছেলে সন্তান জানি পাশে না থাকে, এরা জানি যার যার ভাবে থাকে, শুধু স্বামীকে নিয়ে এসে বাকি জীবন কাটাতে চায়। যদি এরকম ভালো ছেলে থাকেন, বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন। তারপরে মেয়েটা আরো সুন্দরী মেয়ে, দেখতে খুব সুন্দর, ডিভোর্স মেয়েটা, তার কোনো ছেলে সন্তান হয় নাই, পাসপোর্ট 6 ইঞ্চি, 79-তে জন্ম মেয়েটা, তার ছেলে সন্তান হবে না। সেও প্রায় 9-10 বছর সংসার করেছেন, ছেলে সন্তান না হওয়ার কারণে সে স্বামী সংসার থেকে বঞ্চিত হয়েছেন। যদি কোনো ভালো ছেলে থাকেন, বন্ধন মিডিয়ার মাধ্যমে যদি যোগাযোগ করেন, ইনশাল্লাহ এই মেয়েটাকে যদি কেউ সদরে গ্রহণ করতে পারেন, ইনশাল্লাহ সুখী হবেন। ইনশাল্লাহ আমি আল্লাহকে হাজিরে যে করে বলতে পারি, এই মেয়েটাকে যে গ্রহণ করবেন, ইনশাল্লাহ অত্যন্ত সুন্দরভাবে জীবন যেমন কাটাতে পারেন, হাসি মুখে সারা জীবন চলতে পারবেন। যে কদিন জীবিত আল্লাহ রাখেন আপনাদেরকে সহযোগিতা করি আপনাদেরকে, আপনারা ভালো থাকুন। এই মেয়েটাকে সাথে যদি গ্রহণ করেন, ইনশাল্লাহ আশা করি আপনি ইনশাল্লাহ 100% গ্যারান্টি দেন কাজ করতে পারবো। এই মেয়েটা আমাদের এখানে যোগাযোগ করবেন। তারপরে মেয়েটা হলো আমাদের অত্যন্ত ধর্মীয় এবং নামাজি মেয়ে, নানকি সাক্তার মেয়েটার নাম। মেয়েটা হলেন উপজেলার চেয়ারম্যান ছিলেন, উপজেলার চেয়ারম্যান ছিলেন কোনো এক সময়, এখন হয়তো সে আর সামনের দিকে অগ্রসর হবেন না। সে একাই, সে 100, কারণ সে নামাজি ধার্মিক এবং তার হিসাবে কোনো দিকে তার কোনো ত্রুটি নাই, এবং ফার্স্ট ক্লাস একজন কন্ডাক্টরও হিসাবে ধরা যায় তাকে। সে বাংলাদেশে যত ব্রিজ আছে, কালভার্ট আছে, রাস্তা আছে, সুন্দরভাবে পরিচালনা করে আসছেন এই পর্যন্ত। তার অনেক কাজ, তার অনেক গর্বিত বাবার একমাত্র মেয়ে। মেয়েটা অত্যন্ত ভদ্রনম্র, মেয়েটার দিকে তাকাইলে বুঝতে পারবেন যে যেমন সুন্দর এমন চেহারা, কোটি কোটি টাকার মালিক, সে ব্যবসা করেছেন সবকিছু। তার ঢাকা শহরে তার অনেক ফ্ল্যাট আছে, অনেক বাড়ি আছে, গাড়ি 3টা ব্যবহার করেন সবসময়, এবং সে নামাজ পড়েন 5 ওয়াক্ত, সে আল্লাহকে ভয় করে চলেন। তার জন্য যদি একটা ভালো শিল্পপতি ছেলে থাকেন, আপনার ওয়াইফ মারা গেছে বা চলে গেছে, আপনার 1টা বা 2টা বাচ্চা আছে, বাচ্চারা বড় হয়ে গেছে, তার কোনো আবৃত্ত নাই, আপনি বয়স 50-52 হইলে আবৃত্ত নাই। বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে বাকি জীবনটা সে সংসার করতে চায়, আর ব্যবসা করতে চাচ্ছে না। যা করেছেন সবকিছু এই যে তার জন্যই করেছেন, তার কোনো আপন বলতে কেউ নাই। যদি আপনি ভালো মেয়ে খোঁজেন, ভালো একটা মানুষ চান, আপনি যদি শিল্পপতি ছেলে হন, ভালো সাংসারিক হন, আপনারও গাড়ি বাড়ি আছে মনে করেন, এই মেয়েটাকে যদি গ্রহণ করেন, আপনাকে সদরে গ্রহণ করে নিবে। তার একটাই চাওয়া পাওয়া, ছেলে স্মার্ট হইতে হবে এবং দেখাশোনায় ভালো হইতে হবে। বয়স তার 52 হোক 55 হোক, অসুবিধা নাই। ছেলেটা জানি শিক্ষিত এবং ভদ্রনম্র, তার জানি পরিচয় দিতে পারে, সেরকম পরিচয় ব্যক্তি রাখবে। যদি
ভালো পরিচয় ব্যক্তি থাকেন আমাদের বন্ধুমের মাধ্যমে যোগাযোগ করে এই মেয়েটা সন্ধান নেবেন। মেয়েটা এটা শাড়ি পরনে, মেয়েটা অত্যন্ত ভদ্রনম্র। যদি আমার কথা বিশ্বাস না করেন, আসুন সরাসরি মেয়েটাকে দেখুন, তার সাথে 1 ঘন্টা কথা বললে বুঝতে পারবেন। একটা মানুষ দেখলে বোঝা যায় মেয়েটা ভালো না মন্দ। এই মেয়েটা 100% গ্যারান্টি দিয়ে বলতে পারবেন ইনশাল্লাহ। এই মেয়েকে যে বিয়ে করবেন তার যদি যেহেতু ছেলে সন্তান হবে না, বন্ধ মিডিয়ার মাধ্যমে কাজ করলে ইনশাল্লাহ সুখী হবেন আল্লাহর রহমতে। আসুন আমাদের বন্ধ মিডিয়া নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে যোগাযোগ করবেন। ভালো ভালো মেয়ে পাবেন আমাদের এখানে, এবং অত্যন্ত শান্ত শিষ্ট মেয়ে যত আছে আমার কাছে পাবেন ইনশাল্লাহ আল্লাহর রহমতে। এই ধরনের মেয়েরই আমার কাছে বেশি আছে আল্লাহর রহমতে। আমি কোনোদিন কোনো মেয়ে নিয়ে বিপদে পড়ি নাই, ছেলে নিয়ে বিপদে পড়ি না আল্লাহর রহমতে। সুন্দরভাবে বিয়ে সাথে হচ্ছে, জোড়া মিলিতে আমাদের কোনো কষ্ট হয় না। কারণ আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন, সবসময় পাশে থাকবেন, সবসময় আসবেন, যোগাযোগ রাখবেন। বিয়ে ভর্তি হওয়ার পরে যদি আপনি না আসেন, যোগাযোগ না করেন, এটা তো আমার দূষণীয় কিছুই নাই, আপনারাই দোষ হবে। কারণ আপনারা বারবার ফোন করবেন, বিরক্ত করবেন। আমার এখানে 8টা-9টা মোবাইল আছে, সমস্ত মোবাইলে যোগাযোগ করবেন, ফোন করবেন, কথা বলবেন। ইনশাল্লাহ আমরা বিরক্ত কখনো হবো না, হইও নাই। বিরক্ত আমরা এত এই বছরে 59 বছরের অভিজ্ঞতা পর্যন্ত 29,726টা বিয়ে কখনো দিতে পারতাম না। ইনশাল্লাহ 29,726টা বিয়ে সম্পন্ন করেছি। আসুন আমাদের বন্ধুমের মাধ্যমে যোগাযোগ করুন। তারপরে মেয়েরা 10 নম্বর সেক্টরের বাড়ি, গাজীপুরের স্থানীয় মেয়ে, যেমন দেখতে এমন সুন্দর, এমন তার চেহারা, তার কোনো ছেলে সন্তান নাই। যদি কোনো ভালো ছেলে থাকেন বন্ধুমের মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নিতে পারেন। তারপরে মেয়েটা অত্যন্ত ধার্মিক এবং নামাজি মেয়ে। মেয়েটা ব্যক্তিগত চাকরি করেন, মেয়েটা ব্যক্তিগত চাকরি করেন, ফ্যাশন ডিজাইনে। মেয়েটা অত্যন্ত সুন্দর, ভদ্রনম্র, স্বাস্থ্য একটু ভালো। বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নিতে পারেন। আসুন আমাদের বন্ধ মিডিয়া নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে যোগাযোগ করলে ভালো ভালো মেয়ে পাবেন। তারপরে মেয়ে ঢাকার মধ্যে জন্ম, 5 ফুট 2 ইঞ্চি হাইট, উত্তরাতে তার বাড়ি। মেয়ের নামে একটি ফ্ল্যাট রয়েছে। মেয়েটা অত্যন্ত শান্তশিষ্ট একটা মেয়ে, ভদ্রনম্র একটা মেয়ে, ভালো মেয়ে। যদি কোনো ভালো মেয়ে খোঁজেন, বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে এরকম ভালো ভালো মেয়ে পাবেন। তারপরে মেয়েটা 85-তে জন্ম, 5 ফুট 2 ইঞ্চি হাইট, MSc পাস করেছেন। মেয়েটা বাইক করাতে বাড়ি, তার 2টি ফ্ল্যাট রয়েছে বাইক করাতে। যেমন লম্বা, এমন স্লিম, এমন সুন্দর, তার কোনো ছেলে সন্তান হবে না। যদি কোনো ভালো ছেলে থাকে বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা করে নিতে পারেন। তার কোনো ছেলে সন্তান হবে না, আপনার 1টা বা 2টা বাচ্চা, তাহলে তার কোনো আবৃত্ত নাই। তারপরে মেয়েটা 86-তে জন্ম, 5 ফুট 3 ইঞ্চি হাইট, ফার্মাসিতে অনার্স করেছেন। মেয়েটা অত্যন্ত ভদ্র নম্র একটা মেয়ে, কলেজ বেরিয়ে তাদের নিজের বাড়ি, 6তলা বাড়ি, 3টা বোন, 1টা ভাই। যদি কোনো ভালো ছেলে থাকেন বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন। তারপরে মেয়েটা 87-তে জন্ম, মেয়েটা সিটি ব্যাংকে জব করেন। মেয়েটা ব্যাংকার মেয়ে। যদি কোনো ভালো ছেলে থাকেন বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করবেন। তার কোনো ছেলে সুন্দর হবে না, বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নিতে পারেন। আসুন আমাদের বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করবেন। তার কোনো ছেলে সন্তান আপনার 2টা বা 3টা বাচ্চা, তাহলে তার কোনো আবৃত্ত নাই। তারপরে মেয়েটা ভর্তি দিলে তার বাসা 89-তে জন্ম। মেয়েটা মুন্সিগঞ্জের মেয়ে, দেখতে শুনতে ভালো, গায়ে রং ফর্সা। মেয়েটা অত্যন্ত ভদ্র। মুন্সিগঞ্জের মেয়েরা অত্যন্ত শান্তশিষ্ট থাকে এবং বংশীয় মেয়ে। তাদের ব্রিটিশ আমল থেকে জমিদার ফ্যামিলি মেয়ে। যদি কোনো ভালো ছেলে থাকেন, যদি আপনার ছেলে 1টা বা 2টা বাচ্চা থাকে, তার কোনো আবৃত্ত নাই। 2টা মেয়ে তাহলে বা 3টা মেয়ে তাহলে আবৃত্ত নাই, সে সাধারণ গ্রহণ করে নেবে। তারপরে মেয়েটা 90-তে জন্ম। মেয়েটা অত্যন্ত ভালো, ভদ্রনম্র একটা মেয়ে। বনমালা রোডে তার বাড়ি, 1 ভাই 1 বোন। মেয়েটা নোয়াখালী মেয়ে, দেখতে ভালো, ভদ্রনম্র একটা মেয়ে। যদি কোনো ভালো ছেলে থাকেন বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা বুঝে নিতে পারে। তারপরে মেয়েটা হলো আমাদের 84-তে জন্ম, 5 ফুট 3 ইঞ্চি, সেক্টর 11 নম্বরে বাড়ি। জন্মস্থান হলো রূপগঞ্জে তার বাড়ি। রূপগঞ্জে নারায়ণগঞ্জে তার বাড়ি আছে। উত্তরাতে তার ফ্ল্যাট আছে। যদি কোনো ভাই তাকে সদরে গ্রহণ করেন, তার ছেলে সন্তান হবে না, বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা বুঝে নেবেন। তারপরে মেয়েটা হলো মেজর ফারুক সাহেবের মেয়ে। যেমন দেখতে এমন সুন্দর, 87-তে জন্ম, 5 ফুট 3 ইঞ্চি হাইট। মেয়েটা হইলেন শিক্ষিকা মেয়ে, একটা কলেজের শিক্ষক। মেয়েটা লেক ড্রাইভ রোডে 7 নম্বর রোডে তার বাড়ি। লেক ড্রাইভ 7 নম্বর রোডে তার বাড়ি, উত্তরাতে তার বাড়ি। বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা বুঝে নিতে পারেন। তারপরে মেয়েটা আমাদের ট্যাকনাম নতুন কল্যাণপাড়া কক্সবাজার তার বাড়ি, চট্টগ্রাম। ট্যাকনামে তার বাড়ি, চট্টগ্রামে। যদি কোনো ভাই তাকে সাদরে গ্রহণ করেন, চিটাগাঙ্গের মেয়ে, দেখতে অত্যন্ত ভদ্র এবং চিটাগাঙ্গের মেয়ের এরকম নামাজি হয়, ধার্মিক হয়। যদি ভালো ছেলে থাকেন বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করবেন। তার যদিও 83-তে জন্ম, তার কোনো ছেলে সন্তান হবে না, হওয়ার কোনো সম্ভাবনা নাই। সে MSc পাস করেছেন। যদি শিক্ষিত কোনো ছেলে থাকেন, আপনার 2টা বা 3টা বাচ্চা আছে, তার কোনো আবৃত্ত নাই, বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন। তারপরে মেয়েটা শিল্পপতির মেয়ে, 4 নম্বর সেক্টরের বাড়ি, 6 নম্বর রোডে। মেয়েটা হইলাম
80-তে জন্ম মেয়েটা 5 ফুট 4 ইঞ্চি হাইট, 80-তে জন্ম 5 ফুট 4 ইঞ্চি হাইট। যদিও মেয়েটা কলেজ গেটে বাড়ি, 80-তে জন্ম, তার ছেলে সন্তান হবে না। সে 8 বছর সংসার করেছে, তার ছেলে সন্তান না হওয়ার কারণে সে ওখান থেকে বঞ্চিত হয়, ওই সংসার থেকে, স্বামীর সংসার থেকে বঞ্চিত হয়। যদি কোনো ভাই একটা বা দুটা বাচ্চা থাকে, তার কোনো আবৃত্ত নাই, সে সাদরে গ্রহণ করে নিবে আপনার বাচ্চাটিকে। আপনার ওয়াইফ চলে গেছে বা মারা গেছে, তার কোনো আবৃত্ত থাকবে না। বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করি, তার ঠিকানা খুঁজে নেবেন। তারপরে মেয়েটা মির্চিবাদ, 5 ফুট 3 ইঞ্চি হাইট, 81-তে জন্ম, মুক্তার বাড়িতে বাড়ি, আমাদের কলেজের মুক্তাবী রোডে বাড়ি। সহকারী শিক্ষিকা মেয়েটা, প্রাইমারি স্কুলের শিক্ষক। যদি কোনো ভাইয়ের ভালো একটা মেয়ে দরকার মনে করেন, চাকরিজীবী মেয়ে চান, এই যে প্রাইমারি শিক্ষক, কত ভদ্রনম্র মেয়ে থাকে। প্রাইমারি শিক্ষকরা যারা, তারা শিক্ষিত যারা, তারা কিন্তু শিক্ষার ভান্ডার। তারা ছেলে মেয়েদেরকে মানুষের মতন মানুষ করেন, ওরা শিক্ষার কারিগর। যদি কোনো ভাই তাকে সাদরে গ্রহণ করেন, বন্ধ মিডিয়ার মাধ্যমে, এই যে শিক্ষিকা মেয়েটা প্রাইমারি স্কুলের শিক্ষক, সে রিটায়ার হলো 7 লক্ষ টাকা আপনার হাতে দিবে। এবং যে চাকরি করেছে 55,000 টাকা বেতন পাচ্ছে, যে আপনার হাতে দিবে প্রতি মাসে, তা আপনার হাতে দিবে টাকাটা। তার কোনো ছেলে সন্তান নাই। যদি কোনো বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করেন, তার ঠিকানা খুঁজে নিতে পারেন। তারপরে মেয়েটা হলো 77-এ জন্ম, 5 ফুট 2 ইঞ্চি, মাল্টিন্যাশনাল কোম্পানিতে জব করে মেয়েটা, মাস্টার্স পাস, ইংলিশে মাস্টার্স করেছেন মেয়েটা। 77-এ জন্ম, তার বয়স হয়ে গেছে প্রায় 42-43 বছর হয়ে গেছে। যদি কোনো ভাইয়ের ভালো একটা মেয়ে থাকে, আমাদের 2টা বা 3টা মেয়ে থাকে, ওয়াইফ মারা গেছে বা চলে গেছে, তার কোনো আবৃত্ত নাই, বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে এইরকম সুন্দরী ভালো মেয়ে পাবেন। আসলে আমাদের বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তাদের ঠিকানা খুঁজে নেবেন। তারপরে মেয়েটা হলো সেক্টর 5 নম্বরে, তার বাড়ি, 2টি বাড়ি, এবং বনানীতে বাড়ি, গুলশানে বাড়ি। এবং আমাদের মেয়েটা আমেরিকা, কানাডা, যে কোনো দেশেই তার সিটিজেন হইতে পারবে, কারণ তার যেহেতু সে কানাডা সিটিজেন এবং লন্ডনের সিটিজেন। এই মেয়েটার জন্য যদি কোনো ভালো ছেলে থাকেন, বনানীতে তার 2টি বাড়ি আছে, শান্তিনগরে বাড়ি আছে। মেয়ের বাবার একমাত্র মেয়ে, অনেক বাড়ি গাড়ি তাদের আছে। যদি কোনো ভালো ছেলে থাকেন, বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে তার ঠিকানা খুঁজে নিতে পারেন। তার বাড়ি গাড়ি অভাব নাই, সবকিছু তার রেডি আছে। যদি কোনো ভালো ছেলে থাকেন, গরজামা হিসেবে তার এখানে যেতে পারেন। আসুন আমাদের বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করুন, কিন্তু শিক্ষিত লাগবে এবং ভালো পরিচয় দেওয়ার মতন ফ্যামিলি হইতে হবে। তারপরে মেয়েটাকে সংগ্রহ করতে পারবেন। তারপরে মেয়েটা হলো 86-তে জন্ম, 5 ফুট 6 ইঞ্চি হাইট, সেক্টর 13 নম্বরে বাড়ি। মেয়েটা যেমন লম্বা, আমার সুন্দর, আমার চেহারা, ভদ্রনম্র একটা মেয়ে, ভালো মেয়ে। বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন। আপনার 1টা বা 2টা বাচ্চা ছেলে, তার কোনো আবৃত্ত নাই, তার যেহেতু কোনো ছেলে সন্তান নাই। তারপরে মেয়েটা হলো 85-তে জন্ম, তার কোনো ছেলে সন্তান হয় নাই, সেই সংসার করেছেন অনেকদিন। তারপরে মেয়েটা প্রিন্সিপাল অফিসার, ইস্টার্ন ব্যাংকের প্রিন্সিপাল অফিসার, কুষ্টিয়ার মেয়ে, দেখতে অত্যন্ত ভালো। পল্লবীতে মিরপুরে তার বাড়ি আছে। মেয়েটা প্রিন্সিপাল অফিসার, মেয়েটা দেখতে ভালো। যদি কোনো ভাই তাকে সাদরে গ্রহণ করেন, মেয়েটা যেহেতু ব্যাংকের সিনিয়র অফিসার, বেতনে তার বেশি, প্রায় 1.5 লাখ টাকার উপরে তার বেতন। বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন। তারপরে মেয়েটা হলো 93-তে জন্ম, 5 ফুট 5 ইঞ্চি হাইট, MBA করেছেন মেয়েটা, মিরপুর 10 নম্বরে তার বাড়ি। যদি কোনো ভাই তাকে সাদরে গ্রহণ করে, আপনার ছেলে মেয়ে হওয়ার সম্ভাবনা আছে ইনশাল্লাহ। তাকে বিয়ে করলে ইনশাল্লাহ ছেলে সন্তান হবে। আসুন আমাদের বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নিতে পারেন। সে যেহেতু একটা ভালো জব করে, আমাদের সাথে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নিতে পারেন। তারপরে মেয়েটা কুমিল্লার মেয়ে, 87-তে জন্ম, 5 ফুট 4 ইঞ্চি হাইট, মেয়েটা মেয়ে পাস করেছেন। মেয়েটা অত্যন্ত সুন্দর, ভদ্রনম্র একটা মেয়ে, একটা জব করেন। যদি কোনো ভালো ছেলে থাকেন, বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন। তারপরে মেয়েটা হলো 84-তে জন্ম, তার কোনো ছেলে সন্তান হবে না। মেয়েটা 10 বছর সংসার করেছেন। যে মেয়েটা দেখলে মনে করবেন বাচ্চা মেয়ে মনে করবেন, আসলে মেয়েটা বয়স হয়ে গেছে অনেক। যদি কোনো ভাইয়ের ভালো একটা মেয়ে দরকার, ভালো একটা মানুষের দরকার, যদি ভালো একটা বউ না, একটা ভালো একজন বন্ধুর দরকার মনে করেন, এই মেয়েটাকে সাথে গ্রহণ করে নেবেন, ইনশাল্লাহ ভালো হবে। ইনশাল্লাহ মেয়েটা অত্যন্ত ভদ্রনম্র, চমৎকার একটা মেয়ে। আমাদের বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে এরকম ভালো অনেক শ্রেণীর লোক আছে, অনেক ক্লাসের লোক আছে, গরিব, ধনীর, মধ্যবিত্ত, নিম্নবিত্ত, উচ্চবিত্ত, আমরা নিম্ন মধ্যবিত্ত সব ধরনের ছেলে আমার কাছে পাবেন। তারপরে মেয়েটা হলো 76-এ জন্ম, মেয়েটা 76-এ জন্ম, ইংলিশে মাস্টার্স পাস করেছেন। মেয়েটা অত্যন্ত ভদ্রনম্র, শান্তশিষ্ট, 4 নম্বর সেক্টর বাড়ি। বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নিতে পারেন। তারপরে মেয়েটা এত সুন্দর চমৎকার মেয়ে, মেয়েটা BBA পাস করেছেন, 5 ফুট 3 ইঞ্চি হাইট, 85-তে জন্ম, আমাদের কলেজ গেটের পরে যে 27 রোডে তার বাড়ি, গাজীপুরা 27 রোডে তার বাড়ি। যেমন মেয়ে আমার সুন্দর, এমন দেখতে, তার চেহারা অনেক ভালো। মেয়ের নামে 4 তলা বাড়ি দিয়ে গেছেন বাবা মা। যে বিয়ে করবে তাকে, তার এখানে ইনশাল্লাহ
বসবাস করতে পারবেন, এখান থেকে আপনি ব্যবসা করেন, চাকরি করেন, সবকিছু করতে পারবেন। কিন্তু ছেলেরা শিক্ষিত হইতে হবে এবং ভদ্রনম্র হইতে হবে, শান্তশিষ্ট হইতে হবে। মদ গাঁজা খাই এরকম ছেলে হইলে হবে না, উশৃঙ্খল ছেলে হইলে হবে না। যদি ভালো কোনো ছেলে থাকেন বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে এই মেয়েটা সন্ধান নিতে পারবেন। আসুন আমাদের বন্ধ মিডিয়ার মাধ্যমে এই আজকে 14তম পর্ব শেষ করলাম আমরা। যারা বন্ধা ডিভোর্সি এবং যাদের বাচ্চা হবে না তাদেরকে নিয়ে আজকে কথা বলছি। আগামী দিন হবে আমাদের 15তম পর্ব। আসুন আমাদের বন্ধ মিডিয়া অফিসে যোগাযোগ করুন, খোঁজ পাওয়ার সম্মান করেন, ইজ্জত করেন। তারাই প্রকৃত মানুষ, তারাই দুনিয়াতে ইনশাল্লাহ শান্তি পাবেন এবং সহযোগিতা পাবেন সব প্রকারের। যারা মা বাবাকে দেখতে পারেন না, যারা মা বাবার বিরুদ্ধে চলেন, তারা কখনো শান্তি মতো বাংলাদেশে থাকতে পারবে না, দেশে থাকতে পারবে না, দুনিয়াতে শান্তি পাবেন না, আখেরাতে শান্তি পাবেন না। একমাত্র মা বাবার সেবা করবেন, আল্লাহর পরে মা বাবা। এই জিনিসটা সবার মুখে রাখবেন। এই বলে আমি বলতে চাই না। আসসালামু আলাইকুম ইয়া রাহমাতুল্লাহি বারাকাতুহু।